প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা প্রথম পত্রের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব কবিতা অংশ থেকে, অর্থাৎ পদ্য থেকে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখান থেকে তোমরা ক এর জন্য কমন পেয়ে যাওয়া, ইভেন এখান থেকে তোমরা এমসিকিউ কমন পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে সোনার তরী কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন। 1 নম্বরে দেওয়া আছে যে সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? মানুষের সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতায় তরী কিসের প্রতীক? মহাকালের প্রতীক। সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতা এপার বলতে কি বোঝানো হয়েছে? ইহকালকে বোঝানো হয়েছে। কৃষক মাঝিকে কি নিয়ে যেতে বলেছে? সোনার ধান। সোনার তরী কবিতায় সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? ফসল হিসাবে। সোনার তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কালো স্রোতের প্রতীক। রাশি রাশি ভাড়া ভাড়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি ভাড়া ভাড়া কথাটি উৎপন্ন সোনার ধানের সম্ভার বোঝাতে ব্যবহৃত হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন। 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। এরপর আমরা দেখব হচ্ছে কবিতা নাম্বার 2। এটা হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতা থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখার চেষ্টা করব। খড়প্রাসা অর্থ কি? শানিত বা ধারালো বর্ষা। কবির উন্নত শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন? মহাপ্রলয়ের নটরাজ বলেছেন। কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের। নজরুল বিদ্রোহী কবিতায় নিজেকে কার শিষ্য বলে দাবি করেছেন? বিশ্বামিত্রের শিষ্য বলে দাবি করেছেন। নজরুল নিজেকে পৃথিবীর কি হিসাবে অভিহিত করেছেন? অভিশাপ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বলেছেন? বিশ্ব বিধাত্রীর। বিদ্রোহী কবিতায় কোপন স্বভাব বিশিষ্ট মুনির নাম ছিল হচ্ছে দুর্বাসা। বেদুইন কারা? আরব দেশের যাযাবর জাতি। বিদ্রোহী কবিতায় কবিকে রুশে উঠতে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে কি নিভে যায়? বিদ্রোহী কবিতায় কবিকে রুশে উঠতে দেখে সপ্ত নরক হারিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে উঠে যায়। দেন আমরা দেখব হচ্ছে কবিতা নাম্বার 3। এটা হচ্ছে প্রতিদান কবিতা। প্রতিদান থেকে আমরা দেখব হচ্ছে প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? যে কবির ঘর ভেঙেছে তার হচ্ছে ঘর বাঁধে। যে কবিকে বিষে ভরা বান দেয় তাকে কবি কি দেয়? বুক ভরা গান। বিরাগী বলতে কি বোঝানো হয়েছে? উদাসীন। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বালুচর। মালঞ্জ শব্দের অর্থ কি? ফুলের বাগান। পুষ্পশূন্য দিগন্তের পথে কি চলে গেছে? মাঘের সন্ন্যাসী। কোথা তব নব পুষ্পরাস উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির উদ্দেশ্যে। কবিতা নাম্বার 4। তাহার এই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কি? চাদর। তাহার এই পরে মনে কবিতাটি কোন বৈশিষ্ট্যের? নাটকীয় বা সংলাপধর্মী। তরী তার এসেছে কি? এখানে কার তরীর কথা বলা হয়েছে? বসন্তের। মাঘের সন্ন্যাসী দিগান্তের কোন পথে চলে গেছে? পুষ্পশূন্য পথে। এমন উন্মনা তুমি, এটি কার উক্তি? কবি ভক্তের। কবি কি লক্ষ্য করেনি? বসন্তের আগমন লক্ষ্য করেনি। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। কুহিলি শব্দের অর্থ কি? কুয়াশা। পুষ্পারিত শব্দের অর্থ কি? ফুলের বন্দনা বা নিবেদন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কার কথা বলা হয়েছে? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে কবির কথা বলা হয়েছে। দেন আমরা দেখব হচ্ছে কবিতা নাম্বার 5। 18 বছর বয়স। 18 বছর বয়সে কি উকি দেয়? দুঃসাহসেরা উকি দেয় বা দুঃসাহস উকি দেয়। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ছাড়পত্র। 18 বছর বয়সে তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয় আত্মা? কবি কার জয়ধ্বনি শুনিয়েছেন? 18-র জয়ধ্বনি শুনেছেন। 18 বছর বয়সে কানে কি আসে? মন্ত্রণা। কখন হাল ঠিক রাখা কঠিন হয়ে পড়ে? দুর্যোগের সময়ে। 18 বছর বয়স
পদাঘাতে কি ভাঙতে চায় পাথরের সমান বাধা। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। দেন আমরা দেখব হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? কৃষ্ণচূড়া। ঘাতকের থাবার সামনে কে বুক পাতে? বরকত। কবিতায় 21-এর কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রঙের সাথে তুলনা করা হয়েছে? চেতনার রং। সালামের হাত থেকে কি ঝরে? বর্ণমালা। সারা দেশে কাদের অশুভ আস্তানা? ঘাতকদের। কবি কৃষ্ণচূড়ায় কিসের গন্ধ পান? স্মৃতির। কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? শহরের পথে। কোন কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং? 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে কার ক্ষতকে নির্দেশ করা হয়েছে? কবির পূর্বপুরুষদের নির্দেশ করা হয়েছে। যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? কবিতার আর্তনাদ। কবির পূর্বপুরুষদের পিঠে কিসের মতো ক্ষত ছিল? রক্ত জবার মতো। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? কবিতা। কোথায় পলিমাটির সৌরভ ছিল? কবির পূর্বপুরুষদের করতলে। কবিতায় কবিতা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? মুক্তির আকাঙ্ক্ষা। কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে? পতিত জমি। আর এই পিডিএফটা তোমরা কোথায় পাবা? তোমরা যদি হচ্ছে সাজেশনটা নাও বাংলা দ্বিতীয় পত্রের 100 টাকা দিয়ে, ওই সাজেশনের সাথে এগুলা সবগুলো পিডিএফ ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।